নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে মাথাসহ 8 পিস মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। লবণ হলুদ মাছ ও মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব সরষের তেলে। যেহেতু ইলিশ মাছের রেসিপি, সরষের তেলে তৈরি করলেই ভালো হবে। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরে মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন। দশ 15 সেকেন্ড পাঁচফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর টমেটো। আমি এখানে পেঁয়াজের ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ বাদ দিতে পারেন। দু 3 মিনিট পেঁয়াজ টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। 2 চামচ মতো আমি ব্যবহার করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লাগছে স্বাদ মতো লবণ। পেঁয়াজ টমেটোর সাথে ও মশলার সাথে লবণ বেশ ভালো করে মিক্স করে নেব। আর লাগছে জিরে গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। মিডিয়াম টু লো ফ্লেমে 3-4 মিনিট মশলা কষিয়ে নেব। 3-4 মিনিট মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আলু আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করলাম, আপনারা চাইলে পরিমাণটা কম করতে পারেন।
মশলার সাথে আলু আরও 4-5 মিনিট রান্না করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, ঢেকে দেব, ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর। যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। যেহেতু ইলিশ মাছ তাই আমি আর গরম মশলা বা ধনেপাতা কুচি অ্যাড করলাম না, কারণ ইলিশ মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আছে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আলু দিয়ে ইলিশ মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। আমি ছোট সাইজের ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। আপনারা যদি বড় সাইজের ইলিশ মাছ নেন তাহলে স্বাদটা এর থেকে অনেক বেশি ভালো হবে। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।